আসসালামু আলাইকুম। ক্রাউন 7 সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফফাতারা সুরভি। ঢাকা থেকে রওনা দিয়ে সিলেটের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৮:২৫ গুলশানের বাসা থেকে বেরিয়ে ৯টার দিকে বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী ডা জুবাইদা রহমান আছেন। কিছুক্ষণের মধ্যেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরসূচি অনুযায়ী সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী সুফি সাধক হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজার জিয়ারত করবেন। পরে বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউস সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে অংশ নেবেন। দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন করে স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেল ৫টায় দলীয় সভায় যোগ দিয়ে তিনি ঢাকায় ফিরবেন। টানা এক সপ্তাহের ভারী বৃষ্টি ও উজানের ঢলে হাওর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাচ্ছে। প্রতিদিনই নতুন নতুন অঞ্চল প্লাবিত হচ্ছে আর ডুবন্ত জমি থেকে পাকা ধান তুলতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষকরা। কিন্তু অবিরাম বৃষ্টির কারণে সেই ধানও পচে নষ্ট হয়ে যাচ্ছে, ফলে শেষ সম্বলটুকু হারানোর আশঙ্কায় দিন কাটছে হাওর পাড়ের মানুষের। হবিগঞ্জে এখনও বৃষ্টি হচ্ছে, এতে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবার আশঙ্কা করছেন কৃষকরা। তাদের দুশ্চিন্তা আরও বেড়েছে। যেটুকু বড় ধান বাড়িতে আনতে পেরেছেন তাও মন প্রতি ৫০০ টাকা দরে বিক্রি করতে পারছেন না, ফলে তারা আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন। ঘন ঘন বজ্রপাত আর এতে প্রাণহানি যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে সুনামগঞ্জের হাওরে। বজ্রপাত হলেই হাওড়াঞ্চলে ১-২ জনের মৃত্যুর খবর আসে। তথ্য বলছে সুনামগঞ্জে মার্চ থেকে এপ্রিল মাসে শুধু বজ্রপাতে ১০ জন নিহত হয়েছে, যা নিয়ে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে পুরো জেলা জুড়ে। অনেক স্থানেই মাছ ধরতে ও ধান কাটতে যেতে ভয় পাচ্ছেন চাষিরা, আর নিহতদের পরিবার উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে হচ্ছেন নিঃস্ব। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরী পাঠানো তথ্য ছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। বৈশাখের শুরু থেকে সুনামগঞ্জের ১০ উপজেলার হাওরে বইছে কালবৈশাখী ঝড়। এরই সাথে রয়েছে ঘন ঘন বজ্রপাত, ঘটছে প্রাণহানিও। কিন্তু হাওরের একমাত্র ফসল ধানের আবাদ কিংবা মাছ না ধরলে যে পরিবারের মুখে ভাত জুটবে না, এই ভয় যেন হাওরবাসীর কাছে বজ্রপাতের থেকেও ভয়ঙ্কর। তাই নিজের জীবনে তোয়াক্কা না করেই ছুটতে হয় জীবিকার তাগিদে। আমরা খুব বজ্রপাতের কালকে খুব দৌড়ানি দাপানি খাইছি, আমরাও খুব আতঙ্কের মাঝে ছিলাম। ধানের চিন্তায় ঠাটা ফিরে যে মরাম না বাঁচাম, এই চিন্তা তো আমরা নাই গা। আমরা হাওরে নাই, আমরা পেটে ভাত পড়বে না। সুনামগঞ্জ জেলা প্রশাসনের তথ্য বলছে, গত ১৮ এপ্রিল একদিনে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৫ জন কৃষক, আর ২৭ এপ্রিল সোমবার এক কৃষক সহ ৩ জনের মৃত্যু হয়। নিহত পরিবারগুলোতে আজও বইছে শোকের ছায়া। আমার বাড়িটা দৌড়িয়া এই ব্রিজের মধ্যে চাইছিল আইতো আবার করতে আবার বাড়িটা ইন্তেকাল করে। যখন গিয়া যদি বজ্রপাতে সে মারা যায়, পরের ভবিষ্যৎটা খেয়ে দেখবে। বজ্রপাতে প্রাণহানি থেকে কৃষকদের রক্ষায় নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। জেলায় সব মিলিয়ে ১৮টি বজ্র নিরোধক দণ্ড ও বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে কৃষক ছাউনি, কিন্তু এগুলো কোনো কাজে না আসার অভিযোগ রয়েছে। তামাশা করা জনগণের সাথে, এটা হলো তামাশা করা। বজ্র ঠিকই পড়ে, টাটা ঠিকই হয়, মানুষ ঠিকই মরে। বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে, তাল গাছ রোপণ করা হয়েছে, এই প্রকল্পগুলো আসলে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি একটা বিশেষ উদ্যোগ আমরা দেখি যে হাওড়ের শেল্টার স্থাপন। বজ্রপাত থেকে হাওরবাসীদের জানমাল রক্ষায় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নিহতদের স্বজনদের ২৫,০০০ টাকার পরিবর্তে ৫০,০০০ টাকা দেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। আর বজ্রপাতের নিহতের ঘটনা জাতীয় সংসদের দৃষ্টিতে আনা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংসদ সদস্য। প্রতি বছরেই ২০, ৩০, ৪০, ৫০ জন মানুষ মারা যাচ্ছে, এটা কিন্তু অনেক বড় বিষয়। সেই বিষয়ে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। এই অঞ্চলকে আমরা বজ্রপাত মুক্ত করতে পারি, সেই জন্য আমাদের গভর্নমেন্ট খুব আন্তরিক আছে। কি ধরনের চাহিদা রয়েছে বজ্র নিরোধক দণ্ড, সেই চাহিদা আমাদের কাছে ২-১ দিনের মধ্যে পাঠাও, আমরা সেইভাবে করে পাঠাবো। জেলায় ছোট বড় মিলিয়ে অন্তত ১৫৪টি হাওর রয়েছে, যেখানে ৫ বছরে গড়ে ৩০ থেকে ৪০ জন বজ্রপাতে মারা গেছেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এ পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।